শ্রাবণ আমাকে ওনার একটা সাদা শার্ট দিয়েছিলেন। আমি ভেবেই নিয়েছিলাম ওটা দিয়ে ঘরের মেঝে আর ধুলোবালি মুছবো, কিন্তু হঠাৎ ভাবলাম এত দামি শার্টটা নষ্ট না করে কাজে লাগানো বেটার হবে। তাই আমি শার্ট থেকে লিপস্টিকের দাগ তুলে ফেলেছি। রাত জেগে সাদা আর নীল কালার নেল পলিশ দিয়ে শার্টের বুকের কাছে একটা প্লেনও আর্ট করেছি। কলেজ যাওয়ার সময় এটা ফিটিং করাতে হবে, আসার সময় আবার নিয়ে আসবো। তাই শার্টটা আমি কলেজ ব্যাগে ঢুকিয়ে নিলাম। এখন শুধু ফিটিং করলেই পরা হবে। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে আমি ব্রেকফাস্ট টেবিলে এসে বসলাম। আমার আগেই সবাই ব্রেকফাস্ট করতে চলে এসেছে। শ্রাবণও এসেছেন। ওনার চোখে মুখে রাজ্যের ঘুম আর মাথার চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। ফুপ্পি সম্ভবত ওনাকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসেছে। ওনার আবার সকালে ওঠার অভ্যাস নেই। বাংলাদেশে এসে ওনার টাইম টেবিল উল্টাপাল্টা হয়ে গিয়েছে। আজকে মনে হয় উনি অফিসে যাবেন, তাই সকাল 7টায় উঠেছেন। ঘড়িতে এখন 7:30 বাজে। আমি প্রতিদিনের মতো মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। কুলসুম আমার মাছের কাঁটা বেছে দিচ্ছে, আর ফুপ্পি আমার জন্য টিফিন তৈরি করছে। আমি চুপচাপ খাচ্ছি দেখে তৌসি ব্রেড খেতে খেতে বলল, কি হয়েছে তোর? মুখে কথা নেই? আমিও ক্লাসে যাব, খেয়ে গাড়িতে ওয়েট করবি। আমি মাথা নিচু করে গপাগপ খেতে খেতে বললাম, যাব না তোর সাথে, কাজ আছে আমার। তৌসি ভ্রু কুচকে বলল, কিসের কাজ? আমি কিছু বলার আগেই ডোরবেল বেজে উঠল। এখান থেকে দরজা সরাসরি দেখা না গেলেও আমরা সবাই দরজার দিকে তাকালাম। শ্রাবণ অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বললেন, ইরাম আর নুমান হতে পারে, সকালে আসতে বলেছে ওদের। ফুপ্পি ব্যস্ত কণ্ঠে বললেন, আগে বলিসনি কেন? এখন কি রান্না করব? শ্রাবণ বললেন, যা আছে তাই খাবে, শুধু 2টো অমলেট করে দাও। ফুপি আমার ব্যাগে টিফিন বক্স ঢোকাতে ঢোকাতে ব্যস্ত কণ্ঠে বলল, কুলসুম, যা তো, দরজাটা খুলে দে। কুলসুম ঝড়ের গতিতে দরজা খুলতে গেল, আর কুলসুমের পেছন পেছন ফুপ্পিও যাচ্ছে। আমি গাল ভর্তি ভাত নিয়ে কৌতূহলী চোখে সেদিকেই তাকিয়ে আছি। ফুপা শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, আজকে অফিসে তোমাদের কখন যেতে হবে? ফুপার কথা শুনে আমি একবার শ্রাবণের দিকে তাকালাম। উনি ব্রেডে কামড় দিয়ে বললেন, 9টায়। তৌসি মুচকি হেসে বলল, ইরাম আপু আসছে, আজকে তাহলে আমি ক্লাসে যাব না। তৌসির কথা শেষ না হতেই একটা মিষ্টি কণ্ঠ কানে ভেসে আসলো, গুড মর্নিং আঙ্কেল, গুড মর্নিং এভরিবডি। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে আমার চোখ কপালে উঠল। ছোঁয়ার মতো আরেকটা ডানা কাটা পড়ি। এটাই ইরাম। ইরামের ড্রেস আপ একদম তৌসির মতোই। তৌসিও বাইরে যাওয়ার সময় এসব ড্রেস পরে। ইরামের পরনে কালো প্যান্ট, সবুজ কুর্তি, কাঁধের একপাশ দিয়ে কালো ওড়না রাখা, আর মাথায় সবুজ কালারের মতো হিজাব পরা। মেয়েটার পাশে একটা ছেলেও দাঁড়িয়ে আছে। ছেলেটার নাম মনে হয় নোমান। সে সাদা শার্ট আর কালো কোট প্যান্ট পরে ফর্মাল হয়ে আছে। দুজনের সাথেই ল্যাপটপ ব্যাগ। ইরাম আর নোমান সবার সাথে কথা বলেই টেবিলে খেতে বসলেন। শ্রাবণের পাশে চেয়ারে নোমান আর আমার পাশে চেয়ারে ইরাম বসেছে। ইরাম ছোঁয়ার মতো সুন্দরী হলেও এর একটা সমস্যা আছে মনে হয়। কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। পায়ে হাই হিলের পরিবর্তে ফ্ল্যাট জুতো। যাই হোক, এই মেয়েকে দেখে মনে হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস, আর ছোঁয়াকে দেখে মনে হয়েছিল ঝাঁকানাকা টাইপ নায়িকা। ফুপি ওদের প্লেটে জ্যাম লাগালো ব্রেড দিচ্ছে, আর বারবার বলছে ওদের আসার ব্যাপারে শ্রাবণ কিছুই জানায়নি, তাই ভালো মন্দ রান্নাবান্নাও করা হয়নি। ফুপি একদম অপ্রস্তুত হয়ে পড়েছে। নোমান মুচকি এসে বললেন, আন্টি তুমি বসো তো, এত ব্যস্ত হতে হবে না, আমরা যা পাই তাই খাই। ইরামও প্রায় সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ একদম, জুস দাও আমাকে, আমি শুধু একটু জুস খাবো। আমি মুখের মধ্যে খাবার রেখেই ইরামের দিকে তাকিয়ে আছি। ইরামকে এত কাছ থেকে দেখে আমার মনে হচ্ছে ইরাম ছোঁয়ার থেকে বেশি সুন্দরী। ছোঁয়ার মতো মেকআপ করেইনি, তাও ছোঁয়ার মতোই ফর্সা দেখাচ্ছে তাকে। আর হাতের নখগুলোও ছোট করে কাটা, তাতে কোনো নেল পলিশও দেওয়া নেই। আমার তো এমন সিম্পল লুকই বেশি ভালো লাগে। তবে আমি ভাবছি এত সুন্দর একটা ফ্রেন্ড থাকতে শ্রাবণী ঝাঁটাচুলি ছোঁয়াকে কেন গার্লফ্রেন্ড বানালো? কেন কেন? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এরা মুচকি এসে বলল, হ্যালো জুই। আমি ভ্রুজোড়া কপালে তুললাম। এই মেয়ে আমাকে চিনল কি করে? তাড়াতাড়ি মুখের খাবার
গেলে কৌতূহলী হয়ে বললাম, তুমি আমাকে চেনো? ইরাম কিছু বলার আগে শ্রাবণ বললেন, জুই, ঠিক করে কথা বল। আমি শ্রাবণের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললাম, কি ঠিক করে কথা বলবো? উনি রাগি চোখে তাকালেন আমার দিকে। তৌসি এসে বলল, জুই শোন, ইরাম আপু তো আমাদের অনেক বড়, তাই আপনি বলতে হবে। রোমান ভাইয়াকেও আপনি বল। ইরাম আমার বাম হাতে হাত রেখে ব্যস্ত হয়ে বললেন, নো নো প্লিজ, একদম নয়, আপনি বলতে হবে না। তৌসি, তুইও আপনি বলবি না, আর জুই তুইও না। আমি খুশি হয়ে বললাম, তুমি খুব ভালো। আজকে তোমরা আমাদের বাসায় থাকবে? আমি তাহলে কলেজে যাব না। ইরাম মুচকে হেসে বলল, আমরা তো থাকবো না, তুই বরং আজকে কলেজে যা, আমরা হলিডেতে আবার আসবো, ওকে? আমি খাওয়া ফেলে ইরামের দিকে ঘুরে বসে বললাম, ওকে, তাহলে সামনের ফ্রাইডে এসো। না 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 না, ফ্রাইডে না, পরশু এসো। পরশু আমার বার্থডে, আসতেই হবে কিন্তু তোমাদের। নোমান বলল, ওকে, ডান। ইরামও মুচকি হেসে সায় দিল। পুপ্পি আমার প্লেটে ঝোল দিয়ে বলল, গল্প পেলে পাগলি হয়ে যায় মেয়েটা। কয়টা বেজেছে দেখেছিস? তাড়াতাড়ি শেষ কর, কলেজে লেট হয়ে যাচ্ছে। আমি প্লেটে হাত ধুয়ে ফুপির আঁচলে হাত মুছতে মুছতে বললাম, আজকে যাব না কলেজে, ইরাম আপুর সাথে গল্প করব। শ্রাবণ রাগী কণ্ঠে বললেন, থাপ্পড় খাওয়া শখ হয়েছে না তোর? যা কলেজে। আমি 2 ঢোক পানি খেয়ে বললাম, তোমার ঝাঁটা চলে গার্লফ্রেন্ডটা আসলে এতক্ষণে চলে যেতাম, সে যখন আসেনি তা। শ্রাবণ আমার কথার মধ্যেই রেগে বললেন, শাট আপ। আম্মু, ওকে যেতে বলো এখান থেকে। ফুপি আমার ব্যাগ হাতে নিল, কিন্তু আমি বসিয়ে থাকলাম। অনেক এক্সাইটেড হয়ে ইরামকে বললাম, পরশু কে এসেছিল জানো? শ্রাবণ ভাইয়ের গার্লফ্রেন্ড, মানে ঝাঁটা চুল আলি ছোঁয়া এসেছিল। একদম পচামি একটা, রাক্ষসীদের মতো বড় বড় হাতের পায়ের নখ, ওগুলোতে অনেক জীবাণু হয় না বলো? আমার নখ একটু বড় হলেই খাওয়ার সময় খালি জীবাণুর কথা মনে পড়ে, আর ঝাঁটাচুলির নখ দেখার পর আরও বেশি মনে পড়ে। তখন আমার গা গোলায়। আর শ্রাবণ ভাই কী করে জানো? ওই জীবাণু ঝাঁটাচুলিকে কিস করে। ইয়াচ্ছি! আমার ফরফর করে বলা কথাগুলো শুনে শ্রাবণ ঘাড় কাঁপিয়ে আমাকে একটা ধমক দিলেন। শুধু তাই নয়, খাবারের প্লেট উল্টে চলে গেলেন নিজের রুমে। ফুপিও খুব রেগে গিয়েছে। ইরাম আর নোমান হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। দাদুর ফুপা এমনভাবে খাচ্ছে যেন ওরা কিচ্ছু শোনেনি। তৌসি রাগে স্বরে বলল, তুই খুব বেশি বাজে কথা বলিস জুই। আমি তৌসির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললাম, কি বাজে কথা বলি? যা সত্যি তাই বলি আমি। ডাইনি মেয়েরা সত্যি কথাকে বাজেই বলে। তৌসি এবার কান্না মুখ করে বলল, তুই আমাকে ডাইনি বললি? যা সত্যি তাই বলেছি। ডাইনির মতো আমার চকলেট খেয়েছিস কেন? ভাই আমার বার্থডের জন্য কিনে দিয়েছিল ওগুলো, তুই চুরি করে সব খেয়ে ফেলেছিস। চুন্নি কোথাকার। আমি খাইনি, জাস্ট একটা কেন খাবি তুই? আমি তোকে খেতে বলেছি? আর তোর জিনিস আমি কখনো খেয়েছি? সবার সামনে চুরি করে চকলেট খাওয়ার কথা ফাঁস হয়। তৌসি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। দাদু আর ফুফা বেশ মজা নিচ্ছে। নোমান আর ইরামও আমাদের ঝগড়াটা এনজয় করছে। কিন্তু পুপ্পি আমার কান ধরে টেনে দাঁড় করিয়ে বললেন, চল কলেজ যাবি এখনই, ফিরে এসে ঝগড়া করিস দুজনে। আমি ফুফির থেকে কান ছাড়িয়ে নিয়ে বললাম, ঝগড়া করছি না, আমি শুধু বলতে চাইছি তৌসির ভাগ শেষ। বার্থডের দিনও আর কোনো চকলেট পাবে না। তৌসি মুখ ফুলিয়ে বলল, যা যা, নিব না তোর চকলেট, তুই আর আমার রুমে যাবি না। আমি পুপ্পির দিকে তাকিয়ে বললাম, আর ও যদি আমার রুমে যায় ওর সব চুল আমি ছিঁড়ে নেব। পুপ্পি আমার হাতে ব্যাগ দিয়ে বলল, ঠিক আছে নিস, এখন চল। পুপ্পি আমাকে বাসার গাড়িতে তুলে দিয়ে ড্রাইভার আঙ্কেলকে বলল আমাকে যেন কলেজে নামিয়ে দেয়। কলেজ ছাড়া যেন গাড়ি কোথাও না থামে। আমি পুপ্পির সামনে ভদ্র বাচ্চা হয়ে বসে আছি। গাড়ি খালি বাসা থেকে বের হোক, তারপর ড্রাইভার আঙ্কেলের মাথায় তবলা বাজিয়ে গাড়ি থামিয়ে দিব।